হ্যালো, ওয়েলকাম টু রুদ্র ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউ করতে পারতেছি না, একটু অন্য কাজে ব্যস্ত, তো এই কারণে। তো আপনাদের সাথে তো আমি আলোচনা করি, মানে আমার চ্যানেলটা তো গাড়ি রিলেটেড। আপনারা পুরাতন গাড়ি কেনার সময় ইঞ্জিন কীভাবে চিনবেন, চ্যাসিস কীভাবে চিনবেন, মানে এভরিথিং গাড়ি যা আছে টুকটাক, সেগুলো আপনারা কী কী চিনবেন। তার মধ্যে মেজর কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, মানে গাড়িটা মাইল খেয়েছে কিনা সেটা কীভাবে চিনবেন সেটার ভিডিও দিয়ে আছে। ইঞ্জিন কীভাবে চিনবেন সেটার ভিডিও দেওয়া আছে। যাবতীয় এসি গিয়ার টুকটাক যা দরকার আর কি একটা গাড়ি কেনার ক্ষেত্রে, সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা। তো আজকে আলোচনা করব যে পুরাতন গাড়ি যখন আপনি ক্রয় করতে যাবেন, মানে পারচেস করতে যাবেন বা কিনতে যাবেন, তখন আপনার এই পয়েন্টগুলো অবশ্যই ফলো রাখতে হবে। এটা আপনার সিরিয়াসলি এই পয়েন্টগুলো আপনার দেখতে হবে যে এই গাড়ির এই পয়েন্টগুলো আছে কিনা, আমি এই পয়েন্টগুলো ফলো করে গাড়িটা কিনবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে, আপনি যখন গাড়িটা কিনবেন দেখবেন গাড়িটা রিসেল ভ্যালু আছে কিনা। গাড়িটা আপনি আজকে কিনলেন, কিছুদিন পর সেল করলেন, দেখেন একটা ইমার্জেন্সি কাজে আপনি সেল করলেন, এটা 7 লাখ টাকা দিয়ে আপনার একটা 110 কিনলেন, 15 সিসি অল অপশন অটো। এই গাড়িটা যখন সেল করতে গেলেন, দেখা গেল আপনার 20,000, 30,000, 40,000, 50,000 টাকা কম, কিন্তু 6 মাস পরে আপনার সেল করতে যেয়ে দেখেন যদি 1,00,000 টাকা কম, তখন কিন্তু আপনি একটা, মানে এতগুলো টাকার মধ্যে ইউজড কারে তো এত মানে থাকে না, মানে দেখা যায় 50,000 আপনি একটা গাড়ি কিনছেন, যদি ঠিক মতো কিনতে পারেন 50,000 টাকা কম হয়, বা 60,000 টাকা কম হবে বিক্রি করতে গেলে 6 মাস 1 বছর পরে আর কি, এরকম হবে আর কি, বেশি হওয়ার কথা না। তো আপনি প্রথমেই খেয়াল রাখবেন যে রিসেল ভ্যালুটা কেমন, গাড়িটা রিসেল ভ্যালু আছে কিনা, আমি যে গাড়িটা সেল করবো এটা কাস্টমার কেমন, চাহিদা কেমন। যেমন একটা উদাহরণ দেয়, আপনি একটা বাজেট করছেন মনে করেন 5 লাখ টাকা বা 6 লাখ টাকা, আপনি একটা 110 গাড়ি কিনবেন, 1500 সিসি অল অপশন অটো। এখন আপনি 6 লাখ টাকা, আপনি আবার চিন্তা করতেছেন যে আমার 110টা মডেল 95, তো আমি আরেকটা গাড়ি পেয়েছি সিলেকশন করো না, হাফ ব্যাকলাইট বা ফুল ব্যাকলাইট 94-এর মডেল, তো ওই গাড়িটা আমি 4 লাখ টাকায় 3.5 লাখ টাকায় পাচ্ছি, তাহলে আমি 6 লাখ টাকাতে 110 কিনবো কেন? তো দেখেন, আপনি যে 110 মানে 110টা কিনবেন, সেই গাড়িটা 1500 সিসি, সেটা 1500 সিসির গাড়ি। আর সিলেকশন করো না 1600 সিসির গাড়ি বা 1800 সিসি। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো 1500 সিসির ফিটনেস করতে গেলে এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা অগ্রিম আয়কর, সেটা 25,000 টাকা। আর সেখানে সিলেকশন করোনা 1500 সিসির উপরে গেলে, মানে ঊর্ধ্বে গেলে আপনার 40+, 40,000+। তো এখানে আপনার 20,000 টাকা ইয়ারলি আপনার দেখা যাচ্ছে বেশি। তো আমি যারা প্রথম গাড়ি কিনবেন আমি সাজেস্ট করবো 1500 সিসির গাড়ি, এটা ইউজ করবেন আপনারা। তো এটাই গেল আপনার রিসেল ভ্যালুটা কেমন গাড়িটার, এটা দেখলেন। তারপর দেখবেন গাড়িটা রেজিস্ট্রেশন কত সালে হয়েছে, রেজিস্ট্রেশন কত সালে হয়েছে, গাড়িটা সিরিয়াল কত। যেমন আপনি একটা গাড়ি দেখলেন যে এক্স করোলা, আমি একটা গাড়ি দেখলাম, মডেল 2002, সিরিয়াল 17। আর যদি দেখেন যে না, 2002-এর মডেল 17 সিরিয়াল, 2004-এ রেজিস্ট্রেশন হয়েছে। আর যদি দেখেন 2006-7 রেজিস্ট্রেশন হয়েছে, দেখবেন আপনি সিরিয়ালটা বাড়বে, 19, 21, 25, সিরিয়ালটা খেয়াল করবেন সবসময়। প্রাইভেট কারের ক্ষেত্রে যেমন ঢাকা মেট্রো 11-র পরে 13, 15, 17, 19, 21, এরকম রেজিস্ট্রেশন সালটা আপনার, রেজিস্ট্রেশন ইয়ারটা এবং গাড়ির সিরিয়াল নাম্বারটা, এটা খুবই মারাত্মক। এবং ঢাকা মেট্রো সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি ফলো করবেন। দেখা গেছে আপনি একটা গাড়ি কিনলেন, একটা 100-ই যদি আপনি কিনেন, দেখা গেছে সিরিয়াল 11 পাচ্ছেন আপনি, যদি দেখেন যে না আমি আর একটু সামথিং কিছু বললে 13 সিরিয়াল একটা গাড়ি পাচ্ছি, তো ওইটাই আপনার বেশি, মানে ওইটার দিকে আপনার ওই গাড়িটাই নেওয়া উচিত, সিরিয়ালটা বেশি যেটা। আর হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে হলো আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে কিনা। মায়ের খাওয়া গাড়ি কখনো কিনবেন না, অ্যাক্সিডেন্ট বলতে কিন্তু আপনার মাইনর অ্যাক্সিডেন্ট, রিক্সার সাথে লাগলো বা এক জায়গায় লাগলো সাইডে দরজা ইয়াতে, এগুলো না। অ্যাক্সিডেন্ট বলতে আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে। অ্যাক্সিডেন্ট বলতে বলতেছি আমি মেজর অ্যাক্সিডেন্ট, যেটা যে গাড়ি আপনার চ্যাসিস মেরে খেয়েছে, সেটা আর কি। তারপর দেখবেন ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কীভাবে চিনবেন সেই ভিডিও আছে, ইঞ্জিনটা দেখবেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা সবচেয়ে বড়, আমরা যেটা করি মালিকানাটাতে খেয়াল করবেন খুব ভালোভাবে, যে এটার ইউজার কে ছিল, মালিকটা কে ছিল, মালিকানাটা কয়বার পরিবর্তন হয়েছে। আপনি যদি বিআরটিএ যান গাড়ি ফটোকপি নিয়ে, তাহলে আপনি জানতে পারবেন যে এর আগে কে মালিক ছিল, তার আগে কে মালিক ছিল, কয়বার নেম ট্রান্সফার হয়েছে, এটা নিয়ে একটা ভিডিও করবো মালিকানা নিয়ে। তো আপনি গাড়ি কিনলে
অবশ্যই দেখবেন যে আপনার আগের ইউজার কীভাবে গাড়িটা মেনটেনেন্স করছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়িটা তখন দেখবেন কি বেটার একটা সার্ভিস দিচ্ছে আপনাকে, একটা ভালো সার্ভিস দিবে। পার্টসটা দেখবেন অ্যাভেলেবেল কিনা, তো এগুলো দেখবেন। মানে আপনার সবসময় চেষ্টা করবেন কি আপনি সিরিয়ালটা, মডেলটা ভালো নিতে, সিরিয়াল ভালো, পার্টসটা অ্যাভেলেবেল যে গাড়িগুলোর। আমি টপ গাড়ি কিন্তু বলি, অনেকগুলো টপ গাড়ি, যেমন আপনি যদি টয়োটা 110 নেন, এক্স করোলা নেন, এলিয়ন নেন, প্রিমিও নেন, প্রোবক্স নেন 1500 সিসির, এগুলো খুবই ভালো গাড়ি। মাইক্রোর মধ্যে নোয়া ভালো গাড়ি। তো বিভিন্ন মানে অনেক দিক গাড়ি দেখেন আপনাদের, আমি যতটুকু জানি, মানে আমি কিন্তু আপনাদের এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি আসছি দুষ্টামি করতে করতে। তো আপনারা 10টা ভিউ হয়, 20টা ভিউ হয়, আমার চ্যানেলে কিন্তু খুবই কম ভিউ হয় এবং খুবই কমেন্ট কম এবং সাবস্ক্রাইবারও খুব কম, কিন্তু আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আপনাদের একজনও যদি আপনারা উপকার পান, মানে আমার ভিডিও থেকে যদি একজনও উপকার পান যে না আপনার ভিডিও দেখে আমরা একটা ভালো গাড়ি কিনছি, আমি এতেই খুশি। আচ্ছা, অনেকে বলেন আমার নাম্বারের কথা কমেন্ট বক্সে, দেখেন আমার একটা পার্সোনাল লাইফ আছে। তো আপনাদের কমেন্ট বক্সে আপনারা যেটা জানতে চান সেটা আমার কমেন্ট করবেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই রিপ্লাই দিব। বা আমার পেজ রুদ্র ব্লগস লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, পেজে কন্ট্যাক্ট করবেন। বা আমার আইডি আছে সৈয়দ নাসিম সিরাজ রুদ্র, সেখানে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আমাকে যারা যারা নক করছে আমি সবাইকেই রিপ্লাই দিছি। তো আপনারা পয়েন্ট হলো কি কি, একটা ইউজড কার কিনতে গেলে আপনি দেখবেন গাড়িটার মডেল, রেজিস্ট্রেশন ইয়ার কত, গাড়িটা রিসেল ভ্যালু আছে কিনা, গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে কিনা, এবং গাড়িটা কয়বার মালিকানা বদল হয়েছে সেটা দেখবেন। তারপর দেখবেন গাড়িটা ইঞ্জিন কন্ডিশন কি, এসি কন্ডিশন কি, এগুলো দেখে নেবেন। আরেকটা গাড়ি কিনতে গেলে আরেকটা জিনিস করবেন, ফিটনেস টেক্সট টোকেনটা, ফিটনেসটা কতদিন আপ টু ডেট আছে। কারণ দেখা গেছে আপনি গাড়ি কিনলেন আজকে, 2 মাস পরে আপনার আবার 25,000 টাকা দিয়ে ফিটনেস করতে হচ্ছে, তখন আপনার একটা বাড়তি খরচ আসলো, আবার মালিকানা পরিবর্তনের খরচটা আপনার অ্যাড করতে হবে। আর একটা গাড়ি, যে যত ফ্রেশ গাড়ি কিনেন আপনি, আপনি সবসময় 50 থেকে 60 হাজার টাকার গাড়ির পিছনে ডেকোরেশন তো পরের সাবজেক্ট, আপনি গাড়ির টুকটাক চাকা, টায়ার, ব্রেক সার্ভিসিং, ইঞ্জিন সার্ভিসিং, এজন্যই সকেট জাম্পার, এগুলো সব জন্য আপনি যে কোনো পুরাতন গাড়ি কিনতে গেলে 50,000 টাকা এটার সার্ভিসিং বা এটার রিপেয়ারিং কস্ট বলেন বা যেটা বলেন আপনার, ঠিক আছে। এটা পুরাতন গাড়ি যখন এক হাত থেকে আরেক হাতে যায় তখন 50,000 টাকার কাজ করতে হয়, সে গাড়িটা যত ফ্রেশ থাক। আর যখন অনেক গাড়ি আছে সেটা তো আপনার ইঞ্জিন ভালো না যেগুলো, সেগুলো তো আপনার সাবজেক্ট আলাদা। যেগুলো একদম ফ্রেশ গাড়ি দেখতেছেন আপনার এসি ওকে, ইঞ্জিন ওকে, গিয়ার ওকে, সকেট জাম্পার ওকে, সেই গাড়ি তো আপনার 40 থেকে 50 হাজার টাকা যাবে। আপনি যখন গাড়িটা আনবেন একজনের কাছ থেকে, তখন আপনি মোবিল চেঞ্জ করবেন, আপনি গিয়ার অয়েল চেঞ্জ করবেন, ব্রেক প্যাড চেঞ্জ করবেন, চাকা লাগতে পারে, যেন 50,000 টাকা রাখবেন। তো সবাই ভালো থাকবেন। কোনো ভিডিও যদি লাগে বলবেন, আমি ভিডিও আপলোড করব। দেখে শুনে গাড়ি কিনবেন, মালিকানাটা ভালো মতো দেখবেন, অ্যাক্সিডেন্ট করছে কিনা সেটা ভালো মতো দেখবেন। যেহেতু আপনি, একটা মানুষের স্বপ্ন কিন্তু গাড়ি কেনা, পুরাতন গাড়ি যে লোকটা কিনে প্রথম জীবনে প্রথম, সে কিন্তু তার অনেক স্বপ্ন থাকে গাড়িটা কেনার পিছনে। কেনার পরে যদি সে দেখে যে না আমার গাড়িতে 40,000 টাকার কাজ আছে, 50,000 টাকার কাজ আছে, তার মন খারাপ হয় না। কিন্তু দেখার কেনার পরে যদি দেখে যে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট করছে বা আমার গাড়িটা অনেক সমস্যা, হ্যাঁ, তখন তার খুবই খারাপ লাগে, মনে হয় গাড়িটা আমি ইউজ করবো না, মানে টাকাটাই বৃথা আর কি। তো অনেক কথা বলি, তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভিডিও যদি চান কোনো কার রিলেটেড বলবেন, আমি অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।